প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা কর্ণফুলী টানেল, যেটি চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। এই টানেল সংযোগ সড়ক সহ টানেলের মোট দৈর্ঘ্য 9.39 কিলোমিটার। এটা উদ্বোধন হওয়ার পর থেকে টানেলের টোল আদায় ও যানবাহন চলাচল প্রতিনিয়ত বেড়েই চলেছে। গত 28 অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল 6টায় সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়। টানেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, টানেলে প্রতিদিন যান চলাচল বাড়ছে। সাধারণ যাত্রীদের পাশাপাশি অনেক দর্শনার্থীও টানেল দিয়ে চলাচল করছে। কক্সবাজারগামী কিছু দূরপাল্লার যানবাহনও টানেল দিয়ে চলাচল শুরু করেছে। এখন পতেঙ্গার দিকে যে প্রবেশ পথ আছে ওই দিক দিয়ে শুরু করে আমরা টানেল থেকে এখন বের হয়ে আমরা আনোয়ারার দিকে যাচ্ছি। এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। কর্ণফুলী নদীর মধ্য দিয়ে সুড়ঙ্গটি প্রায় 150 ফুট গভীরে অবস্থিত। চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে লালখান বাজার থেকে। আমরাও যাত্রা শুরু করি লালখান বাজার থেকে, তারপর টাইগার পাস হয়ে রিং রোড হয়ে পতেঙ্গা দিয়ে আমরা টানেলে প্রবেশ করি। পতেঙ্গা থেকে টানেল পুরাটা ঘুরে এখন আমরা আনোয়ারার দিকে যাচ্ছি। সামনে যে একটি গেটের মতো দেখতে পাচ্ছেন, এখানে টোল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এই সুড়ঙ্গ পথ চট্টগ্রামের চিত্রই বদলে দিয়েছে। চট্টগ্রামকে দিয়েছে নতুন নান্দনিক রূপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার যাওয়ার জন্য দূরপাল্লার যে বাসগুলো ছিল, আগে চট্টগ্রাম শহর হয়ে শাহ আমানত যে ব্রিজ আছে ওইটা দিয়ে কক্সবাজার যাওয়া লাগতো। আর এখন দূরপাল্লার যে বাসগুলো আছে কক্সবাজারগামী, ওদের টাইম অর্ধেক কমে গিয়েছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এখানেই টুলের ব্যবস্থা করা আছে। আর এই জায়গাটাতে সবারই উচিত একটু স্লোলি গাড়ি চালানো, না হয় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সগুলোর মধ্যে টোল দেওয়া হয়। এখানে টোল দিয়ে স্লিপ নিয়ে তারপর বের হয়ে যাওয়া লাগে। আমাদের অবশ্যই খুব সাবধানে গাড়ি চালানো উচিত, না হয় যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে আমাদের। এই যে টোল রেটের এখানে দেওয়া আছে, কোন গাড়ির কত টোল সেটা আপনারা দেখে নিতে পারেন। এই যে এই জায়গাটাতেই টোল প্রদান করা হয়। টোল প্রদানের জন্য এই জায়গাটাতে একটু স্লোলি গাড়ি চলছে। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন টানেলে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই নিয়ে আনোয়ারা থানাতে বেশ কয়েকটা কেসও প্রদান করা হয়েছে। তো আমরা যদি একটু সাবধানে গাড়ি না চালাই, তাহলে এই ধরনের দুর্ঘটনাগুলো আমরা এড়াতে পারবো না। তো আমাদের নিজের স্বার্থে, জনসাধারণের স্বার্থে আমাদের খুব সাবধানতা অবলম্বন করা উচিত। আর টুল প্রদান করার সময় খুব আস্তে ধীরে সাবধানে আমাদের টুল প্রদান করা উচিত। তাড়াহুড়া করে যে আমি আগে টুল দিয়ে বের হয়ে যাব, এরকম করতে গেলে আমরা বিভিন্ন রকম দুর্ঘটনার শিকার হতে পারি, যেটা আমাদের টানেলের জন্য, আমাদের নিজেদের জন্য, বাংলাদেশের জন্য খুব খারাপ কিছু বয়ে নিয়ে আসতে পারে। আমরা দুপুরের পরে বের হয়েছিলাম টানেল দেখার উদ্দেশ্যে। এখন প্রায় বেলা গড়িয়ে গোধূলি বেলা হয়ে গিয়েছে। সূর্য প্রায় ডুবি করছে। আর এই রক্তিম সূর্যটা চারপাশের পরিবেশটাকে আরো সুন্দর করে দিয়েছে। এই ভিডিওটা হচ্ছে আনোয়ারার দিকে যাওয়ার সময়, আর আনোয়ারার থেকে ব্যাক করার সময় আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তখন সূর্যটা অস্ত যাবে
মনে হচ্ছিল সূর্যটা আমাদের পাশ দিয়ে এমনভাবে যাচ্ছে, আমাদের গাড়িটাকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে সূর্যটা। অসাধারণ একটা পরিবেশ তখন সৃষ্টি হয়েছে। আর টানেলের যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এটা ফিনিশিংও অসাধারণ সুন্দর। পাশ দিয়ে গার্ডেনিং করা আছে কিছুটা, আর উপরে লাইটেরও ব্যবস্থা আছে। সব মিলিয়ে একটা চমৎকার সুন্দর